হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব না। আজকে আমরা বুঝে নেব একটা থিওরি, যে থিওরিটার নাম হচ্ছে তোমার লার্নিং ডোমেইনস, যেটা দিয়েছিল আমেরিকান মনোবৈজ্ঞানিক ডক্টর বেঞ্জামিন এস ব্লুমে। সেটা কি করেছে, এই যে থিওরিটা দেখছো, এই থিওরিটা সে তার নিজের নামেই নামকরণ করেছে। এই জন্য আমরা জানতে পারি এই থিওরিটার নাম যে ব্লুমস ট্যাক্সোনমি লার্নিং ডোমেইনস। তো দেখো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে দেখা গেছে যে এই যে থিওরিটা, এটার থেকে একটা কি দুটো কোয়েশ্চেন আসে। তো সুতরাং যেহেতু কি আমাদের হাতে সময় খুবই কম, সেই জন্য আমি কি করব, এই থিওরিটিকে বিশেষ লম্বাভাবে তোমাদের বুঝিয়ে না দিয়ে কম সময়ের মধ্যে খুব সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা কি করো, পরীক্ষাতে এর থেকে যে রকম ভাবে কোশ্চেন আসুক না কেন, তোমরা কি করবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং আমি এই যে ক্লাসের শেষে এই থিওরিটা বুঝিয়ে দেওয়ার শেষে এর সঙ্গে যত রিলেটেড কোয়েশ্চেন আছে বা সঙ্গতি থাকা 4-5টা, 2-3টেই হোক, যতটুকু সম্ভব আমি কি করব, কোয়েশ্চেনগুলো সলভ করে দেখিয়ে দেব। তো চলো আজকে দেখে নিই এই থিওরিটার বিষয়ে কি আছে। তো দেখো, 1956-এ কি করেছিল আমেরিকান মনোবৈজ্ঞানিক এই যে ডক্টর বেঞ্জামিন এস ব্লুমে, সে একটা থিওরি দিয়েছে। এই থিওরিটার নাম হচ্ছে কিন্তু লার্নিং ডোমেইনস। এর মানে হচ্ছে যে শিক্ষার ক্ষেত্র, এই যে বাচ্চারা ছোট থেকে বড় হয়ে থাকে, বাকি তারা যে এই যে শিক্ষা গ্রহণ করতে যায় বা ছোট থেকে বড় হয়, অনেক কিছু কিন্তু স্টেপ আমরা দেখেছি বা অনেক কিছু কিন্তু থিওরি দেখেছি। তো দেখো, এই যে ব্লুমসের মতে একটা বাচ্চা ছোট থেকে যখন বড় হয় বা সে কিভাবে শিক্ষাটা গ্রহণ করবে, সে কিভাবে এই যে সমস্ত জিনিসগুলো বুঝে নেবে, এগুলোকে কিন্তু সে 3টি ভাগে ভাগ করেছে। সেটা প্রথমটা হচ্ছে কগনিটিভ, দেন দ্বিতীয়টা হচ্ছে এফেক্টিভ অবজেক্টিভ, অ্যান্ড তৃতীয়টা হচ্ছে তোমার সাইকোমোটর অবজেক্টিভ। এবার কথা হচ্ছে আমরা এই 3টিকে সরাসরি খুব সংক্ষেপে জেনে নিচ্ছি। তো দেখো, প্রথমটা হচ্ছে কগনিটিভ। আমরা এর আগেও দেখেছি যে পিয়াজের থেকে রিলেটেড, যেটা কগনিটিভ ডিরেক্টলি আমাদের বৌদ্ধিক দক্ষতাকে কি করে, মানে প্রকাশ করে। এবং যেটা এফেক্টিভ, সেটা কিন্তু হচ্ছে আমাদের আবেগের সঙ্গে জড়িত। এবং আর লাস্ট হচ্ছে তোমার সাইকোমোটর অবজেক্টিভ, যেটাকে কি বলা হবে, সেটা আমাদের শারীরিক গতিবিধির সঙ্গে সঙ্গতি থাকা। এবার আমরা তার প্রথমটি শিক্ষার ক্ষেত্র, যেটাকে কগনিটিভ বলা হয়, এটাকে আমরা খুব ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, ব্লুমসে বলেছে যে একটা বাচ্চার যে কগনিটিভ, যেটা মানে দক্ষতা, যেটা বৌদ্ধিক দক্ষতা, সেটা যে ভালোভাবে বিকাশ হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবে। এর জন্য সে কি করেছে, 6টি লেভেল দিয়েছে। এই 6টি লেভেলের প্রথমটি লেভেল হচ্ছে দেখো যে রিমেম্বারিং, একটা বাচ্চা কতটুকু মনে রাখতে পারে। এবার দেখো, যখন একটা বাচ্চা ছোট থেকে বড় অবধি পড়াশুনো করে, সেক্ষেত্রে কি দেখা যায় যে আমরা জানি যে পাঠ্য বইয়ে তোমার সেটা বাংলা পেডাগজি হোক না কেন, বা তোমার বিজ্ঞান বলো, বাকি গণিত বলো, বাকি ইংরেজি বলো, প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা জানি কিছু কিছু নীতি নিয়ম থাকে বা ফরমেশন থাকে। এই যে পাঠ্য বইয়ের বিষয়বস্তুগুলো সে কিভাবে মনে রাখতে পারছে এবং তার জীবনের সঙ্গে, বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি রেখে কিভাবে উপলব্ধি করতে পারছে, এটাকেই কিন্তু এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে বাচ্চা একটা এই পাঠ্যবস্তুর বিষয়গুলো কিভাবে মনে রাখতে পারছে। সহজ ভাষায় তোমরা বুঝে নেবে, বিশেষ কঠিনের দিকে যাওয়ার কোনো দরকার নেই। আমরা জটিল কিন্তু বুঝবো না, আমরা সহজভাবে বুঝে নেব। তো দেখো, ব্লুমসে বলেছে যে প্রথমটি আসবে তোমার রিমেম্বারিং, মানে সে পাঠ্য বইয়ের বিষয়গুলো কিভাবে বুঝতে পেরেছে বা মনে রাখতে পারছে। এবং সেকেন্ড লেভেল যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে সে কিভাবে বুঝতে পারছে কিনা। তা এই যে পাঠ্য বইয়ের যে বিষয়গুলো সে পড়ছে, যে সেগুলো তার বাস্তব জীবনের সঙ্গে উপলব্ধি করতে পারছে কিনা, বাকি সে অন্য একটা বিষয়ের সঙ্গে সেটা সঙ্গতি রাখতে পারছে কিনা। এবার কথাটা হচ্ছে যে আমরা কিভাবে জানবো একটা বাচ্চা সে পাঠ্য বইয়ের যে কোনো একটা বিষয় বুঝতে পারলো কিনা। এবার দেখা গেল একটা গল্প তুমি কি করলে, পিওর বাংলা ভাষাতে, যেটা আমাদের পাঠ্য বইয়ে থাকবে, সেটা শিক্ষকে কি করলো, বাচ্চাকে শুনিয়ে বুঝিয়ে দিল। এবার তখন শিক্ষকে কি করবে, রিপিটেডলি বাচ্চাকে বলবে যে আমি যে গল্পটা তোমাকে বললাম, সেটা তুমি কি করবে, তোমার ভাষাতে সেটা তুমি আমাকে বুঝিয়ে দাও। যখন দেখা যাবে যে হ্যাঁ, বাচ্চা কি করতে পারছে, সেই গল্পটা তার নিজের মাতৃভাষায় খুব সুন্দরভাবে শিক্ষককে বুঝিয়ে দিতে পারছে, তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে হ্যাঁ, বাচ্চার যেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বাকি বোঝাপড়ার লেভেল, সেটা কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে। সুতরাং দেখো, ব্লুমসের যেটা কগনিটিভ দক্ষতার যেটা দুটো লেভেল, প্রথমটা হচ্ছে রিমেম্বারিং, বাচ্চা কিভাবে মনে রাখতে পারে, এবং দ্বিতীয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সে কিভাবে বুঝতে পারছে।
ঠিক আছে। এবং দেখো 3 নম্বরটা হচ্ছে অ্যাপ্লাইং, সে কিভাবে আবেদন করতে পারছে। আমরা জানি বাচ্চারা পূর্ব জ্ঞান দিয়েই কিন্তু নতুন জ্ঞান আহরণের চেষ্টা করে। সুতরাং বাচ্চার যে কোনো একটা পূর্ব জ্ঞান সে যে কোনো একটা নতুন পরিস্থিতিতে খাটিয়ে কিভাবে যে কোনো একটা পরিবেশের সঙ্গে খাপ খেয়ে শিখতে পারছে, এটাই কিন্তু আমরা জানবো যে আবেদন কিভাবে করছে বা অ্যাপ্লাই সে করতে পারছে কিনা। যে একটা পুরনো পরিবেশ থেকে নতুন পরিবেশে যদি সে খাপ খেতে পারছে, তার মানে তুমি বুঝে নেবে হ্যাঁ বাচ্চার যেটা অ্যাপ্লাই করার ক্ষমতা বাকি সে যে খাপ খেয়ে চলবে সেটা কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব 4 নম্বরটি লেভেল, সেটার নাম হচ্ছে তোমার অ্যানালাইজিং করা। বাচ্চা নিজেকে কিভাবে বিশ্লেষণ করতে পারছে, মানে এই যে বাচ্চা নানা রকম পরিবেশের সঙ্গে খাপ খাচ্ছে, বিভিন্ন রকম মানুষের সঙ্গে ওঠা বসা করছে, বাকি এই যে পড়াশোনাগুলো মনে রাখছে, এগুলো বুঝতে পারছে, বাকি এগুলো অ্যাপ্লাই করতে পারছে, সে এগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারছে কিনা, মানুষের সঙ্গে নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারছে কিনা। এটা যদি করতে পারছে মানে বাচ্চা যদি তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ সে ঠিকঠাক মতো তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে বা যে কোনো একটা বিষয়কে সুন্দরভাবে বহলভাবে তোমাকে বুঝিয়ে দিতে পারছে, তার মানে সে কি করতে পারছে, বিশ্লেষণ করতে পারছে। সুতরাং এটা হয়ে যাচ্ছে ব্লুমসের কগনিটিভ দক্ষতার 4 নম্বরটি লেভেল। সে নিজেকে কিভাবে কি করতে পারলো, অ্যানালাইজ করতে পারলো বা বিশ্লেষণ করতে পারলো। এবার আমরা জেনে নেব তার 5 নম্বরটি লেভেল, সেটা হচ্ছে ইভালুয়েটিং করা, সেটা মানে পরীক্ষা করা। এই যে বাচ্চার নিজের মধ্যেই দেখা যাবে এক সময় কি হবে যে প্রত্যেকটা বিষয় বা তার যেগুলো ধারণা থাকবে বা আইডিয়া সে গ্রহণ করছে, এই ধারণাগুলোর উপরে সে নিজেই কি করতে পারছে, জাজ করতে পারছে, হ্যাঁ এই বিষয়টা ভালো বাকি এই বিষয়টা মন্দ, আমাকে ভালোটা করতে হবে বাকি মন্দটা বর্জন করতে হবে। এটাই কিন্তু হচ্ছে বাচ্চার একটা মূল্যায়ন করার ক্ষমতা বা ইভালুয়েটিং। দেন লাস্ট নাম্বার হচ্ছে ক্রিয়েটিং, যে বাচ্চা নিজের মধ্যে তার ক্রিয়েটিভিটি আছে কি না। একটা বাচ্চা নতুন আমরা জানি যে বাচ্চা কি করতে একটা কি ক্ষমতা থাকার দরকার, যে এই যে শিক্ষক যে ক্লাসে পড়াবে এই ক্ষেত্রে বাচ্চা শিক্ষকের যেরকম ভাবে টিএলএম গুলো প্রস্তুত করে আনবে, মানে শিক্ষণ উপকরণগুলো যেভাবে প্রস্তুত করবে, এভাবে বাচ্চারাও এই যে মানে অদরকারি বস্তুর থেকে দরকারি একটা বস্তু কিভাবে বানাতে পারছে কিনা, বাকি অজানা একটা বিষয় বাকি ছোট্ট একটা বিষয়, ধরো একটা কলমের বিষয়ে লিখতে বললে বা আমাদের পৃথিবীটা সম্পর্কে লিখতে বললে বাকি আমাদের ভারতবর্ষের সম্পর্কে লিখতে বললে বাচ্চা কি লিখতে পারছে কিনা, মানে মনের ভাবটাকে প্রকাশ করতে পারছে কিনা, বা একটা ফেলে দেওয়া বস্তুর থেকে একটা সুন্দর করে একটা ভালো বস্তু বানাতে পারছে কিনা। এই যে মানে নতুনত্ব, মোট কথাতে আমরা বলতে পারবো যে নতুনত্বর দিকে সে এগিয়ে যেতে পারছে কিনা, তার ভিতরে ক্রিয়েটিভিটিটা আছে কিনা, এটা হচ্ছে কিন্তু এর লাস্ট লেভেল। তার মানে আমরা দেখতে পেলাম যে ব্লুমস ট্যাক্সোনমি কি করেছে, 6টা লেভেল দিয়েছে। এই 6টা লেভেল হচ্ছে কি কি, যে মনে রাখা, তারপর বুঝে নেওয়া, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লাই করা, দেন অ্যানালাইজ করা, তারপর ইভালুয়েটিং করা, আর লাস্ট হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। এই 6টা যদি বাচ্চার মধ্যে ঠিকঠাক মতো আছে তখন আমরা জানতে পারবো হ্যাঁ বাচ্চার কিন্তু কগনিটিভ যেটা দক্ষতা বা বৌদ্ধিক দক্ষতা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো এর থেকে এর রিলেটেড যেগুলো কোয়েশ্চেন থাকবে আমি একটু পরেই আলোচনা করব এর সঙ্গতি থাকা। সুতরাং আপাতত এই যে ব্লুমসের ট্যাক্সোনমির যেটা কগনিটিভ দক্ষতা এখানে কিন্তু শেষ হচ্ছে। তারপরে দেখে নিচ্ছি আমরা 2 নম্বরটি শিক্ষার ক্ষেত্র, যেটাকে বলা হয় তোমার এফেক্টিভ অবজেক্টিভ। এটা আরো ছোট, তোমরা এক কথাতে বুঝে নেবে এফেক্টিভ হচ্ছে আমাদের আবেগের সঙ্গে জড়িত। এবার আবেগের সঙ্গে কি কি জড়িত থাকে বাচ্চার, দেখো হাসি, কান্না, রাগ, এগুলো কিন্তু বাচ্চার আবেগের সঙ্গে জড়িত থাকে। মোট কথা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ, মনের অবস্থাটা কি, বাচ্চা একটুতেই কান্না করছে বা একটুতেই খুব হাসাহাসি করছে, ফির রেগে যাচ্ছে, আবার সে কি করছে মন মরা হয়ে থাকছে। এই যে মনের সঙ্গে সঙ্গতি থাকার যেটা একটা বিষয়, মানে মনের সঙ্গে যেটা একদম রিলেটেড থাকবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের আবেগ, আর আবেগ মানেই হচ্ছে অ্যাফেক্টিভ। ঠিক আছে, এবার লাস্ট যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে আমাদের কিন্তু তোমার সাইকোমোটর অবজেক্টিভ, সেটা হচ্ছে তোমার শারীরিক গতিবিধির সঙ্গে জড়িত। তো দেখো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করার সময় আমরা দেখেছি যে ফাইন মোটর স্কিলস দেন গ্রোস মোটর স্কিলস কিন্তু আমরা দেখেছি যে বাচ্চারা ধরো ক্লাইম্বিং করছে
মানে একটা পর্বত বা একটা উঁচু জায়গায় সে আরোহণ করার চেষ্টা করছে, এটা একটা মানে মোটর স্কিল যেখানে আমাদের শারীরিক গতিবিধি জড়িত আছে। তারপর ধরো বাচ্চা লিখছে, হ্যান্ড রাইটিং, তারপরে ধরো বাচ্চা একটা ছবি অঙ্কন করছে, এগুলো কিন্তু আমাদের শারীরিক গতিবিধির সঙ্গে জড়িত। সুতরাং এই যে শারীরিক গতিবিধির সঙ্গে জড়িত যে কোনো কাজেই হোক না কেন, বাচ্চা খেলাধুলো করুক, বাচ্চা লিখুক, বাচ্চা ছবি আঁকুক, তারপরে তোমার যে কোনো একটা উঁচু জায়গায় আরোহণ করুক, এই যে শারীরিক গতিবিধির সঙ্গে জড়িত যেগুলো কাজ থাকবে এগুলোকেই কিন্তু বলা হবে সাইকোমোটর অবজেক্টিভ। সুতরাং একটা বাচ্চার তিনটি ক্ষেত্র, একটা হচ্ছে বৌদ্ধিক ক্ষেত্র, দেন একটা হচ্ছে আবেগের ক্ষেত্র, আরেকটা কিন্তু হচ্ছে শারীরিক গতিবিধির ক্ষেত্র। এই তিনটি ক্ষেত্র যদি ঠিকঠাক মতো হয়েছে তার মানে আমরা জানবো যে হ্যাঁ, বাচ্চাটার এই যে চতুর্দিশের যেটা বিকাশ এটা কিন্তু সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি এর থেকে সঙ্গতি থাকা কিছু কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো দেখলে তোমরা কিন্তু আরো খুব সহজেই বুঝতে পারবে। তো দেখে নিচ্ছি, দেখো একটা কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে নিচের কোনটি শিক্ষার একটি ক্ষেত্র, অর্থাৎ ডোমেইন অফ লার্নিং। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে ব্লুমস ট্যাক্সোনমির যেটা থিওরি সেটা হচ্ছে কিন্তু ডোমেইনস অফ লার্নিং, আর এর থেকে আমরা তিনটি ক্ষেত্র পেয়েছি এবং এই যে চারটি অপশন দেওয়া আছে তোমরা পড়ে নিলেই বুঝতে পারবে যে কোনটা আসলে ক্ষেত্রর কথা বলা হচ্ছে। সুতরাং এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ এই রকম ভাবেই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেওয়া আছে, আর এরকম ভাবেই কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে। তো দেখে নিচ্ছি, দেখো 1 নম্বরে অভিজ্ঞতামূলক অর্থাৎ এক্সপেরিয়েন্সিয়াল ডোমেইন, অর্থাৎ 2 নম্বরে আবেগপূর্ণ এফেক্টিভ ডোমেইন, 3 নম্বর আধ্যাত্মিক স্পিরিচুয়াল ডোমেইন, নাকি পেশাগত যেটাকে প্রফেশনাল ডোমেইন বলা হয়। এবার দেখো আমরা জানি, বাকি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, সেটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির যে তিনটি শিক্ষার ক্ষেত্র আছে সে তিনটি কিন্তু একটা বৌদ্ধিক দক্ষতা, একটা হচ্ছে তোমার আবেগপূর্ণ, অ্যান্ড দেন লাস্টটা হচ্ছে শারীরিক গতিবিধি, অর্থাৎ তুমি সাইকোমোটর অবজেক্টিভ বলতে পারো। এই ক্ষেত্রে দেখো আমরা অভিজ্ঞতামূলক কোনো ডোমেইন দেখিনি, বাকি আধ্যাত্মিক যেটাকে স্পিরিচুয়াল বলা হয় সেটাও দেখিনি, এবং প্রফেশনাল কোনো ডোমেইনও দেখিনি। আমরা দেখেছি দেখো সেটা কিন্তু তার 2 নম্বর ডোমেইন, সেটা হচ্ছে আবেগপূর্ণ। দেখে নিচ্ছে আরেকটা কোয়েশ্চেন। তো দেখো আতিফ রুহিকে বলছে, দেখো রুহি আমি আগের থেকে এখন আরো ভালো খেলতে পারি। এই সেন্টেন্সটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে, পড়ে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আতিফ একজন ছেলে মানুষ এবং রুহিকে একটা মেয়েকে বলছে, দেখো রুহি আমি আগের থেকে আরো ভালো কি করতে পারি, খেলতে পারি। তো এখানে কোয়েশ্চেনটা করেছে দেখো এই লেখা কার্যটি ব্লুমসের শেখার কোনটি ক্ষেত্রে অন্তর্গত। আমরা দেখেছি যে ব্লুমস ট্যাক্সোনমির যে তিনটি ক্ষেত্র আছে সেই তিনটি ক্ষেত্র থেকে এই যে লেখাটা সম্পূর্ণ সেন্টেন্সটা কোন ক্ষেত্রর অন্তর্গত। তো দেখো বৌদ্ধিক ক্ষেত্র যেটাকে কগনিটিভ ডোমেইন বলা হয়, নাকি কার্যকরী ক্ষেত্র যেটাকে অ্যাফেক্টিভ অর্থাৎ আবেগপূর্ণ ক্ষেত্র বলতে পারি আমরা, নাকি শারীরিক গতিবিধিমূলক ক্ষেত্র যেটাকে সাইকোমোটর ডোমেইন বলে, নাকি উপরের সবগুলো। তো দেখো যেখানে আমরা দেখেছি যে বৌদ্ধিক ক্ষেত্র যেটা সেখানে কিন্তু 6টি লেভেল আছে এবং সেই 6টি লেভেলে কিন্তু আমরা এই যে খেলাধুলোর কথাটা কিন্তু আমরা সেখানে পাইনি। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে না। 2 নম্বরে কার্যক্ষেত্র বা কার্যকরী ক্ষেত্র বাকি আবেগপূর্ণ। আমরা জানি আবেগ কার কার সঙ্গে জড়িত, হাসি কান্না ঠাট্টা বা রাগ এগুলোর সঙ্গে জড়িত। সুতরাং খেলা কিন্তু আমাদের আবেগের সঙ্গে জড়িত নয়, সুতরাং 2 নম্বর অপশনটিও হচ্ছে না। 3 নম্বরটা দেখো শারীরিক গতিবিধিমূলক, যেখানে আমরা দেখেছি গ্রোস মোটর মানে স্কিল বাকি ফাইন মোটর স্কিল। এটা কিন্তু দেখো যেহেতুকে খেলার কথা বলছে এটা কিন্তু একরকম আমাদের গ্রোস মোটর স্কিলে চলে গেছে, যেখানে আমাদের কি হবে শারীরিক গতিবিধি, যেখানে আমরা শরীরটা খাটাচ্ছি। সুতরাং আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3, যেখানে শারীরিক গতিবিধিমূলক ক্ষেত্র। এটা কিন্তু 4 নম্বর অপশনটিও হবে না। তো দেখো এই যে ব্লুমসের যে কোয়েশ্চেনগুলো এরকম ভাবে আসে, কখনো কখনো এরকম দেওয়া থাকে যে ব্লুমসের যে 3টি ক্ষেত্র আছে সেটার থেকে প্রথমটি ক্ষেত্র কোনটা দেওয়া থাকবে তোমার, ধরো যে এই যে আবেগপূর্ণ ক্ষেত্র বা শারীরিক গতিবিধিমূলক ক্ষেত্র বাকি বৌদ্ধিক ক্ষেত্র, এগুলো উল্টো পাল্টা ভাবে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে প্রথমটি ক্ষেত্র ব্লুমসের মতে কোনটা। অবশ্যই তোমরা মনে রাখবে যে সেই ক্ষেত্রে কিন্তু বৌদ্ধিক ক্ষেত্র যেটা এটা কিন্তু তার ফার্স্ট ক্ষেত্র। কখনো কখনো এরকম কোয়েশ্চেনও দেওয়া থাকে যে
এই যে ব্লুমসের যে বৌদ্ধিক ক্ষেত্রটা আছে বা কগনিটিভ ডোমেইনটা আছে, এই কগনিটিভ ডোমেইনের ভেতরে যে 6টা লেভেল আছে, এই লেভেলের প্রথমটি লেভেল কোনটা? অবশ্যই তোমরা মনে রাখবে যে রিমেম্বারিং। এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এতক্ষণ আমি বলে যাচ্ছি, বাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই সম্পূর্ণটা কি করবে তোমরা তোমাদের নোট খাতাতে কিন্তু সুন্দরভাবে লিখে নেবে, তুলে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। 6টি লেভেল মুখস্থ করে ভালো করে মনে রেখে নেবে যে কোনটার পর কোনটা লেভেল আসবে। এরকম ভাবেও দেয়া থাকতে পারে যে বৌদ্ধিক ক্ষেত্র বা কগনিটিভ লেভেলের বা কগনিটিভ ডোমেইনের যে 6টি লেভেল আছে, এটা প্রথমটি লেভেল কোনটা, বা দ্বিতীয়টি কোনটা, তৃতীয়টি কোনটা, চতুর্থটি, বা শেষের লেভেলটাকে কি বলা হয়, যেটাকে ক্রিয়েটিভিটি বলা হয়। তো এইভাবে কি করা থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সঙ্গতি দিয়েই দেওয়া থাকবে। যদি তোমরা আমার এই যে ছোট্ট একটা ভিডিওতে আমি অনেকগুলো তোমাদের কি দিলাম, ইনফরমেশন দিলাম, যদি তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নাও এবং মনে রাখতে পারো, আমি অবশ্যই একেবারে শিওরিটি দিতে পারছি যে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন দিলে তোমরা কিন্তু অনায়াসে অ্যাটেম্প করতে পারবে। সুতরাং তোমরা খুব ভালো করে, এই যে কম সময়ের মধ্যে, যেহেতু আমাদের হাতে খুব কম সময়, সুতরাং তোমরা এই কম সময়ের মধ্যে খুব মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ে, যাতে করে এই যে বাংলা পেডাগজি বলো বাকি সিডিপি বলো, এটা কিন্তু সিডিপিতেও হেল্প হবে, তোমার একেবারেই হেল্প হবে। সুতরাং এই যে প্রত্যেকটা সাবজেক্টে যাতে তোমরা খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারো, এটা আশা রেখে কি করছি, আজকের ক্লাসটা এখানে আমি শেষ করছি। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।